হ্যালো বন্ধুরা, আবারও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপি হচ্ছে চালের রুটি রেসিপি, চালের রুটি বানানো। চলুন শুরু করা যাক একটি মিষ্টি গানের সঙ্গে। এই আমি ওভেনে হাঁড়িতে জল দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেল অবশ্য, আর এতে খানিকটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। যদিও পানিটা একটু বেশিক্ষণ ফোটাতে হবে। আর একটা কথা বলে রাখি, যদি কেউ মিক্সারে ভেজানো চাল গুঁড়ো করে থাকে, তার ক্ষেত্রে জলটা অনেকক্ষণ ফোটাতে হবে। কমসে কম ফোটানোর পরও আরও ফুটে ওঠার পর আরও 5 মিনিট ধরে ফোটাতে হবে। তাহলে এই যে ময়দার বাটারটা ঠিকঠাক হবে। আমরা এটাকে খুমির বলে রাখি। আমার জলটা ফুটে যাওয়াতে অবশ্যই খুমিরটা সুন্দরই হবে। দেখেন আমি ময়দা দিয়ে এবার খুমিরটাকে অবশ্য ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া না করলে ওখানে কিছু গুটি গুটি বেঁধে যায়। প্রয়োজনে ওভেন থেকে নামিয়ে ভালো করে চেপে ধরে গায়ের শক্তি দিয়ে ওটাকে নাড়াচাড়া করুন। আমিও করছি যেভাবে, দেখেন। চলুন খুমিরটা পুরোপুরি মালিশ দিতে দিতে একটা গান শুরু করা যাক। চোখের জলে বুক ভেসে যায়, মনের আগুন নিভিল না। চোখের জলে বুক ভেসে যায়, মনের আগুন নিভিল না। জীবন আমার আর তো কাঁদে না, ভালোবাসার মানুষ ফিরে এলো না, এলো না। ভালোবাসার মানুষ ফিরে এলো না। চোখের জলে বুক ভেসে যায়, মনের আগুন নিভিল না। চোখের জলে বুক ভেসে যায়, মনের আগুন নিভিল না। জীবন আমার আর তো কাঁদে না, ভালোবাসার মানুষ ফিরে এলো না, এলো না। ভালোবাসার মানুষ ফিরে এলো না। বন্ধু যদি শত্রু ভাবে, বলবো আর কাকে? ইচ্ছে করে নিঃশেষ করে দিই নিজেকে। বন্ধু যদি শত্রু ভাবে, বলবো আর কাকে? ইচ্ছে করে নিঃশেষ করে দিই নিজেকে। যারা সাথে থাকলাম বসে, সে তো আমায় চিনল না। যারা সাথে থাকলাম বসে, সে তো আমায় চিনল না। জীবন আমার আর তো কাঁদে না, ভালোবাসার মানুষ ফিরে এলো না, এলো না। ভালোবাসার মানুষ ফিরে এলো না। ব্যর্থ এ জীবনে আমার নেই কোনো আশা, এ হৃদয়ের মাঝে এখন শুধুই হতাশা। ব্যর্থ এ জীবনে আমার নেই কোনো আশা, হৃদয়ের মাঝে এখন শুধুই হতাশা। নিজের সুখের জন্য সে তো আমার কথা ভাবলো না। নিজের সুখের জন্য সে তো আমার কথা ভাবলো না। জীবন আমার আর তো কাঁদে না, ভালোবাসার মানুষ ফিরে এলো না, এলো না। ভালোবাসা
ভালোবাসার মানুষ ফিরে এলো না। চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মনের মানুষ পেলো না। জীবন আমার আর তো কাঁদে না, ভালোবাসার মানুষ ফিরে এলো না, এলো না। ভালোবাসার মানুষ ফিরে এলো না। বন্ধুরা, গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা, এই গানটা যদি ইউটিউবে ভিডিও বা MP3 খুঁজে পাওয়া যায়, অবশ্যই আমাকে এই গানটার লিংক কমেন্টে জানাবেন। প্লিজ বন্ধুরা, অবশ্যই জানাবেন। আমি এই গানটা অনেক দিনই মিউজিক সমেত শুনিনি। তো এদিকে আমার খুমির মালিশ দেওয়া হয়ে গিয়েছে, ময়দা মাখানো হয়ে গিয়েছে খুবই সুন্দরভাবে, মানে খুবই নরম। আপনারা কাজ করবেন, যেটা হলো এটা শুধু হাতে মালিশ করতে গেলে চাটপেটিয়ে লেগে যায়, তাই বারে বার জল হাতে দিতে হবে আর মালিশ করতে হবে। এবার আমি এটা নরম হওয়ার পরে একটা করে গুটি কেটে নিচ্ছি, এটাকে আমরা ভেটা বলি। তো এই ভেটাগুলো এইরকম করে সবগুলাই করে নেব। আমরা বোঝার ক্ষেত্রে দুটো দেখালাম। এবার এটাকে ময়দা মেখে নিয়ে জলিসে পরিণত করব। হ্যাঁ, এটা রুল ময়দা বা গমের ময়দার মতো পুরো ভেটার ওপরে বেলা যায় না, এটাকে জলিস করতে হবে। জলিস মানে এই যে আমি হাতে বানাচ্ছি, এই গোল করে হালকা একটু বড় করে নেওয়া, এটাকে জলিস বলে। তো এই যে জলিসটা করে নিলাম, এর ওপরে বেলতে সুবিধা হয়। এবার আমরা রুটিটা বেলে নেব। এই দেখেন কত সুন্দর গোল হয়ে গিয়েছে। চালের রুটি ম্যাক্সিমাম সবাই পছন্দ করে, আর আমার মনে হয়, অবশ্য ভুলও হতে পারে, হিন্দু বৌদিরা বা দিদি ভাইরা চালের রুটি বানানোটা খুবই ঝামেলা মনে করে। তবে আমার মনে হয় এটা খুব একটা ঝামেলার কাজ নয়, ট্রাই করে দেখতে পারেন। আর বাড়ির পুরুষরা, মানে মেল যারা আছে, তারা এই চালের রুটিটা পছন্দ করবে। এর সঙ্গে চিকেন বা মাটন যাই হোক, তরকারি হিসাবে খুবই ভালো যায়। তো আপনারা সবাই একবার ট্রাই করবেন, যারা ভাবেন যে এটা খুব ঝামেলার বা আমার দ্বারাই হবে না, অল্প স্বল্প নিয়ে ট্রাই করবেন, অবশ্যই হবে, কেন হবে না। একটু মালিশটা ভালোভাবে দেবেন, দেখবেন এতই সুন্দর নরম হবে। এটা মালিশের উপরে নরম হয়, হাতে জল দেবেন আর মালিশ করবেন। যখন দেখবেন এটা আঙুল দিয়ে দেবে, দেখবেন যে হ্যাঁ খুব সুন্দর মালিশ হয়েছে, তখন সেটাকে বেলতে লাগবেন, অবশ্যই হবে। এবার আমি একসঙ্গে অনেকগুলো রুটি আগে থেকে বানিয়ে নিলাম, যেহেতু খোলায় দেওয়াতে এটা বেশিক্ষণ হতে টাইম লাগে না, তাই একটা রুটি সেঁকতে সেঁকতে আরেকটা রুটি বেলা যায় না, তাওয়া পুড়ে যেতে পারে, বা এতে যদি কোনো ময়দা থেকে যায় তো রুটি লাল হয়ে যাবে। তাই প্রত্যেকটা রুটি সেঁকার সঙ্গে সঙ্গে তাওয়া ঝেড়ে ফেলে দিতে হবে। দেখেন আমার কত সুন্দর রুটিটা তাওয়া দেওয়ার পরেই এক উল্টানোতেই রুটি ফুলে গেল। অবশ্যই এই রুটি একবার উল্টানোতেই সেঁকা ভালো, কেননা ডবল করে উল্টালে কিছুটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তাই প্রথম লেয়ারে সেঁকটা একটু ভালোই দেবেন, যতক্ষণ না সেটা থেকে ভাপ বা হালকা শুকনো শুকনো ভাব না হয়। যখনই হয়ে যাবে ওটাকে উল্টে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে রুটিটা ফুলে যাবে, এই যেমন আমার ফুললো রুটিটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই কুৎসিত গানের গলা পছন্দ হয়েছে কিনা অবশ্যই জানাবেন। এভাবে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিলাম, সেঁকে নিলাম। আমি ভিডিওর ক্ষেত্রে 3টে দেখালাম, বাকিগুলো দেখে আর দেখালাম না, সবগুলো এইভাবেই সেঁকে নিলাম।
সঙ্গে আমার চিকেন আছে, অবশ্য দেশি মুরগির চিকেন। দেশি মুরগির মাংস চালের রুটির সঙ্গে খুবই সুস্বাদু বা খেতে ভালো লাগে। আমি যারা এই দেশি মুরগি কাটতে পারেন না, অবশ্য গোটা মুরগি কাটতে জানেন না, আমি একটা ভিডিওতে দেশি মুরগি কেটে রান্নার রেসিপি শেয়ার করব, অবশ্যই ভিডিওটা দেখবেন সবাই। এই দেখেন আমার এদিকে তরকারি আগে থেকে রেডি করে নিয়েছিলাম, সামনে রুটিও হয়ে গিয়েছে। চলো রুটিটা দেখাই। এই দেখেন অনেকগুলো রুটি, একদম রুটি করে নিয়েছি। বাই বন্ধুরা।